মেয়াদ উত্তীর্ণহীন ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার ঝুলে আছে ৭ লক্ষ ড্রাইভিং লাইসেন্স। ভাই এখন যেহেতু আমাদের এই যে আমাদের বিএসপির আসসালামু আলাইকুম হ্যালো ভাইকার যারা 2019-2020 সালের ড্রাইভিং লাইসেন্স গুলো করছেন তারা কিন্তু অনেকে আমাদের পেজে এবং অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই এখনো তো আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছি না, মানে যারা বিশেষ করে পুরাতন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। তো এখন আমাদের করণীয় কি, কিংবা আদৌ আমরা পাবো কিনা, কিংবা বিশেষ করে যারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন কিংবা ভুল সংশোধনের জন্য বিশেষ ক্ষেত্রে যারা নবায়ন করতে যাচ্ছিলেন বাট তাদের কিন্তু যে রেফারেন্স নাম্বারটি আছে ওইটা যখন আপনাদের বিএসপির প্রোফাইলে যখন আপনারা সার্চ করতেছেন তখন কিন্তু ওই ড্রাইভিং লাইসেন্সের কোনো তথ্যই আসতেছে না। বাট ইভেন কি কয়েকদিন আগের থেকেও কিন্তু আমাদের বিএসপির প্রোফাইলে হিউজ পরিমাণ সমস্যা হচ্ছে, মানে হচ্ছে আমাদের যে বিএসপির প্রোফাইল সেটা ওপেন হচ্ছে না, আমাদের ড্রাইভিং লাইসেন্স লার্নার কার্ড আবেদন করতে পারছেন। তো এটা নিয়ে কিন্তু গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে অবশ্যই এখন থেকে বিএসপি সার্ভার কখন থেকে কখন আপনারা আবেদন করতে পারবেন এবং সকাল 8টা থেকে রাত্র 10টা পর্যন্ত এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং অন্যদিকে যারা বলছিলেন যে ভাই এখন যেহেতু আমাদের পুরাতন লাইসেন্স গুলা যেগুলো আমরা নবায়ন করতে যাব সেই ক্ষেত্রে তো আমাদের কোনো তথ্য পাচ্ছি না, তো এটার করণীয় কি? কিন্তু আপনি কি জানেন যে আমরা যারা ইদানিং যারা ড্রাইভিং লাইসেন্স গুলো আবেদন করছিলাম তারা কিন্তু অন্য একটি কোম্পানি, এবং সেই কোম্পানির আন্ডারে কিন্তু আমরা কিন্তু ইদানিং আমাদের ড্রাইভিং লাইসেন্স যেগুলো হচ্ছে প্রিন্ট করেছিল মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এর আন্ডারে যে সকল ভাই ব্রাদার তারাও কিন্তু আমাদের একটি ঠিকাদার প্রতিষ্ঠান ছিল, মানে তাদের সাথে প্রায় 5 বছর কিন্তু একটি চুক্তি সম্পূর্ণতা ছিল। তিনি কিন্তু দেখতে পারতেছেন যে মেয়াদ উত্তীর্ণহীন ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার ঝুলে আছে 7 লক্ষ ড্রাইভিং লাইসেন্স। ভাই এখন যেহেতু আমাদের এই যে আমাদের বিএসপির প্রোফাইলের সার্ভার মানে বিআরটির সার্ভার তাদের কিন্তু যারা আগের কোম্পানি ছিল তাদের আন্ডারে, মানে এই সার্ভারটা কিন্তু তাদের আন্ডার, এখন তারা কিন্তু এই সার্ভারের মাধ্যমে তাদের ড্রাইভিং লাইসেন্স গুলো প্রিন্ট করতেছে আপডেট করতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন এই প্রবলেমটা হচ্ছে। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে যে ডেটাবেজের নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে, মানে আপনি যে ড্রাইভিং লাইসেন্সটি যেটা হচ্ছে আপনার যে ডেটাগুলো আপনার যে তথ্যগুলো সেগুলো কিন্তু তাদের হাতে। এখন অনেকেই কিন্তু এই বর্তমানে বিশেষ ক্ষেত্রে যারা 2018-19 সালে বা তারও আগে ড্রাইভিং লাইসেন্স গুলো করছিলেন টাইগার এর কোম্পানিতে বা তারপরে তাদের কিন্তু কোনো ডকুমেন্ট কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের সার্ভারে, এবং এমনকি যারা নবায়ন করতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে কিন্তু লেখা আছে এবং চুক্তির বাহিরে ঠিকাদার 2 বছর সময় চাইলেও বিআরটি রাজি হয়নি এবং নতুন ঠিকাদার পেতে সময় লাগবে। মেয়াদ উত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার ঝুলে আছে প্রায় 7 লক্ষ ড্রাইভিং লাইসেন্স এবং ডেটাবেজের নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে এবং চুক্তির বাহিরে ঠিকাদার 2 বছর সময় চাইলেও বিআরটি কোনো সময় দিতে রাজি হয়নি এবং নতুন ঠিকাদার পেতে সময় লাগবে। তো এখন দেখুন এখানে কিন্তু আমরা যারা এই যে 19-এর শেষে বা 20-এ বা নতুন রুলস চালু হওয়ার সাথে সাথে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছিলেন তারা কিন্তু ভাই এখনো পান নাই, বাট তারা কিভাবে পাবেন? এখন আপনারা কিভাবে ড্রাইভিং লাইসেন্সটি পাবেন? যেহেতু আপনার যে তথ্যগুলো আপনার যে ডকুমেন্টগুলো বাট তাদের সার্ভারে কিন্তু এখন কিন্তু নাই। এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই তাহলে কি আমরা লাইসেন্স পাবো কিনা? দেখুন এটা যেহেতু নিউজটা অলরেডি চলে আসছে, এখন আগামীতে এখন বিআরটির এটা কি পদক্ষেপ নিতেছে, এখন বিআরটি এমনও না যে নতুন কোনো চুক্তি, এখন তারা যেহেতু ঠিকাদার প্রতিষ্ঠানটি প্রায় 2 বছর সময় চাচ্ছে যে 2 বছরের ভিতরে তারা এই 7 লক্ষ ড্রাইভিং লাইসেন্স সেগুলো ডেলিভারি দিবে। দেখুন আজকে থেকে 6 মাস আগেও কিন্তু আপনাদের এই ধরনের কিন্তু তারা বলছিল যে আসলে এই 6 মাসের ভিতরে 7 মাসের ভিতরে যে ড্রাইভিং লাইসেন্স গুলো আছে বা যে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো আছে বা যেগুলো হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে সেগুলো আমরা দিয়ে দিব, বাট তারা নানান তাল বাহালা দেখাইছে যে স্মার্ট কার্ড নাই, প্রিন্টিং নাই, মেশিন নাই, এই নাই সেই নাই, নানান হাবিজাবি অনেক বেজার টেজার দেখাইছে। তো সেক্ষেত্রে কিন্তু তারা দিতে পারে না, কিন্তু তারা আবার 2 বছর সময় যেহেতু চাচ্ছে, এখন বিআরটি এটা আসলে 2 বছরের সময় দিবে কি দিবে না এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা বলছিলেন যে মেয়াদ উত্তীর্ণহীন মানে মেয়াদ উত্তীর্ণহীন যে ড্রাইভিং লাইসেন্স গুলো যারা অনেকেই কিন্তু স্মার্ট কার্ডই পান নাই, তাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে, এটা শুধু আপনার না অনেক ভাই ব্রাদার আছে।
তো সেগুলো আর কিছু করার নাই। দেখুন এখন বিআরটি থেকে কি আপডেট দেয়, প্রায় এখানে তো আর ১-২ হাজার ড্রাইভিং লাইসেন্স না, প্রায় ৭ লক্ষ ড্রাইভিং লাইসেন্স। এবং যারা আমাদের পেজে মেসেজ করতেছিলেন যে ভাই এখন যেহেতু আমি প্রবাসে চলে যাব, তো আমাদের কোনো ডকুমেন্ট বা আমরা কোনো লাইসেন্স পাচ্ছি না। দেখুন এখন আপনারা কিভাবে পাবেন, এখানে যেহেতু তাদের ডকুমেন্টে বা তাদের সার্ভারে যেহেতু নাই, তো আপনাদের কিছু করার নাই। আর সর্বশেষে একটি কথা বলবো, যে সকল ভাই ব্রাদার যারা এখনো স্মার্ট কার্ডটি পান নাই, যেহেতু আপনাদের ডকুমেন্টগুলো তাদের সার্ভারে আছে, এখন দেখুন কোনো আপডেট আসে কিনা বা নতুন কোম্পানি কোনো আসে কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনারা পেতেও পারেন। এখন অপেক্ষা ছাড়া ভাই কিছু করার নাই, যেটা দেয়া আছে এটাতে আপনাদের বুঝাতে হবে, বা বিআরটি থেকে এটা আপনাদের মেয়াদ আবার বাড়াতে হবে। আর বিশেষ করে যারা প্রশ্ন করতেছেন আজকে কালকে থেকে বিএসপির প্রোফাইল, এখন যেহেতু বিএসপির প্রোফাইলে সার্ভারটা আপডেট হয় নাই, এটা যদি হয়ে যায়, দেখুন যেহেতু এটা কিন্তু বলাই আছে যে হচ্ছে এখন আপনার যে কোনো বিষয় বলুন, দেখা গেছে ভুল সংশোধন বলুন, তথ্য বলুন, নবায়ন বলুন, নতুন লাইসেন্স আবেদন বলুন, লার্নার কার্ড বলুন, বা বিএসপির প্রোফাইলে লার্নার কার্ডের টাকাটা পেমেন্ট বলুন, মানে এ টু জেড সকল সার্ভারে কিন্তু এখন বর্তমানে ডাউন আছে। আর এখানে যেহেতু উল্লেখ করে দিয়েছে সকাল ৮টা থেকে ১০টা, ওইটার মাধ্যমে আপনারা মানে পেমেন্ট করার জন্য বা ট্রাই করার জন্য চেষ্টা করবেন, যদি হয়েও যায় হবে ইনশাল্লাহ। আর যাদেরগুলো এখন হচ্ছে না তার ২-১ বার ট্রাই করবেন, আজকে ট্রাই করছেন আগামীকালকে ট্রাই করবেন, দেখবেন যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর যে সকল ভাই ব্রাদার যাদের এই পুষ্ট বিশ্বে পাঠানো হয়েছে, অনেকেই কিন্তু বলেন স্ট্যাটাস দেখাচ্ছে, এখন আপনার বিএসপির প্রোফাইল থেকে বা স্ট্যাটাস দেখাচ্ছে, যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনার পুষ্ট বিশ্বে পাঠানো হয়েছে কিন্তু ফোন দেওয়া হয় নাই ভাই, সেটা এখন কিছু করার নাই। দেখেন এখানে কি হয়। আর নেক্সট ডে মানে সামনে এখন দেখেন কোনো আপডেট আসে কিনা, কিংবা যদি নতুন কোনো ঠিকাদার কাছে দিয়ে দেয়, কারণ যেহেতু এখন ৮ মাস চলতেছে ২০২৫ সাল, তার মানে হচ্ছে আরো ৪ মাস আছে। এখন যেহেতু এতদিন অপেক্ষা করছেন, নতুন বছরে যদি তাদের সাথে তাদের চুক্তি শেষ হয়ে যায়, এই ২৬ সালে যদি নতুন কোনো ঠিকাদার প্রতিষ্ঠান দেয়, তো ওই কোম্পানি যদি আসে তাহলে কিন্তু আগে পুরাতন লাইসেন্স যেগুলো আছে সেগুলো কিন্তু দিবে, এটা একবার 100% শিওর। কারণ ভাই ৭ লক্ষ ড্রাইভিং লাইসেন্স ভাই কম কথা না। যারা অনেকে আছে ড্রাইভিং পেশায় চাকরি করবেন, প্রবাসী যেতে পারছেন, তারা কিন্তু ভাই ঝুলে আছেন, কিছু করার নাই, অবশ্যই তাদেরগুলো আগে দিবে। আর সার্ভার যেহেতু আপ ডাউন করতেছে, মানে এক কথা হচ্ছে আপনারা ডিএল চেকার বলুন, বিএসপির প্রোফাইল বলুন, নবায়ন বলুন, তথ্য বলুন, যে কোনো কাজই বলুন, এটা এখন একটু সমস্যা দেখাচ্ছে, একবার দুইবার একটু ট্রাই করবেন। আর দালাল হতে সাবধান, ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স কিন্তু প্রিন্ট হচ্ছে না, গতকালকের ওই ভিডিওতে আপনাদেরকে বলছিলাম। তো যাই হোক, সর্বশেষে একটি কথা বলবো, এখন দেখুন আল্লাহ করুন যে যাতে সামনে ঠিকাদার, একটা নতুন ঠিকাদার যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যায়, ঠিকাদার প্রতিষ্ঠান তাদের কাছে যাতে লাইসেন্সগুলো দিলে আমরা যাতে যারা পুরাতন আছে তারা যাতে আগে পাই, এটা হলো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনারা ফেসবুক পেজে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন, আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।